ওম নমঃ শিবায়। অনেক সময় দেখবেন প্রতিদ্বন্দ্বী লোক থাকে, কারোর প্রতি হিংসা নিন্দা করে, শত্রু তৈরি করে, বান মারে। কারোর বউ ভালো, দেখতে খুব চমৎকার, কোনো পুরুষের লোভ হলো যে এই নারীকে আমি ভোগ করব, এই নারীকে আমার বিছানায় নিয়ে যাও, কিন্তু তার কাছে যাওয়ার জন্য তার স্বামী বাধা বিঘ্ন করে, তাকে বান মারো, পঙ্গু হয়ে যাক, অন্ধ হয়ে যাক, ব্রেন স্ট্রোক হয়ে যাক। এরকম বিভিন্নভাবে তার স্বামীকে মারার জন্য ফন্দি আটে। কিন্তু তাকে ভালো করতে গেলে ভালো ওস্তাদ, তান্ত্রিক বা ওঝা কবিরাজের প্রয়োজন আছে। বান যেমন মারা কঠিনতর, তেমনি কাটাও কঠিনতর। জানতে হবে আপনার মুখের কথায় বান মারল, মুখ দিয়ে হালকা হালকা রক্ত উঠছে, আপনার কলিজা পচে যাচ্ছে, ভিতরে পাকস্থলী, আপনার গায়ে ঘা হচ্ছে, সমস্ত পশমের গোড়া দিয়ে রক্ত বাইর হচ্ছে, এগুলো বান। খুরসান বান মারলে পেটের নাড়ি ভুড়ি কেটে পায়খানার সঙ্গে বেরিয়ে 24 ঘন্টায় মারা যায়। পঙ্গু বান মারলে হাত পা পঙ্গু হয়ে বিছানায় পড়ে থাকে। প্যারালাইসিস বান মারলে সে এগুলো দেখাচ্ছি কেন? সব অনেকে ভুগে গেছেন, ভুগছেন। আগেও একটা ভিডিওতে বলেছি, এখনো আবার ভিডিওতে বলছি, রাখলে মনে লাগবে কাজে, পয়সার প্রয়োজন হবে না। ভগবান প্রদত্ত জিনিস। ভগবান যেমন জীবকে সৃষ্টি করেছেন, তেমনি গাছগাছরা সৃষ্টি করেছেন, আবার তেমনি অসুখ বিসুখ জর্জারি রোগ ব্যাধি সৃষ্টি করেছেন, আবার প্রতিকারেরও জন্য তন্ত্র মন্ত্র সৃষ্টি করে পাঠিয়েছে। শুধু জানার দরকার কোন রোগে কি ঔষধ, কি মন্ত্র লাগবে, সেই অনুযায়ী আপনাকে পরিচালনা করতে হবে। তো আমার থেকে, আমি যেমন আমার গুরুর কাছ থেকে আমি পেয়েছি, এবার আমি আপনাদেরকে দিচ্ছি। আপনারা গুরুজ্ঞানী হোক, যা ভাই মনে করে হোক, দাদা মনে করে হোক, শিখবেন, শিখে কাজ করবেন। এবার আপনি যখন বয়স হয়ে যাবে, আপনি আবার আর একজনকে শেখাবেন। এইভাবে ভগবান পরপর ব্যবস্থা করে গেছে, যাতে সবাই, পৃথিবীর মানুষ সবাই সুস্থ থাকেন, ভালো হন। তার জন্য এই মন্ত্রতন্ত্র পাঠিয়েছে। তো এই মন্ত্রটা হচ্ছে এই যে, আপনি 1 ঘটি জল নেবেন। 1 ঘটি জল নিয়ে বা কোনো পাত্রে জল আছে, ধরুন আপনাকে বান মেরেছে, আপনার পশমের গোড়া দিয়ে রক্ত ঝরছে বা মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে, বা আপনার হাত পা তেমন হয়ে গেছে, বান এগুলো। তো সেই লোকটাকে আপনি কাঁসার ঘটিতে বা যে কোনো কলসিতে বা পিতলের ঘড়ায় যদি জল থাকে, বাসি জল তোলা, সেই জলটা ব্যবহার করবেন। আপনি নতুন জল ব্যবহার করবেন না। বা আগে পা ধোয়ার জন্য ভাঁড়ে জল রাখতো, ভাঁড় মানে ডাবরি জল রাখতো, এইরকম অবস্থায়। বা গাড়ু ভাব, ওই যে বদনা, মুসলমান ভাইয়েরা দেখবেন উজু গোসল করার সময় ওই বদনা নিয়ে যায়, হ্যাঁ। আর আমাদের হিন্দু মতে গাড়ু,
এতেও অনেক সময় জল ভরে রাখা হয়। তো এই রকম যে পাত্রে জল থাকবে সেই জলটা নিয়ে এই মন্ত্র 3 বার মন্ত্র পাঠ করে ওই জলে ফু দিয়ে সেই রুগীকে খাওয়াবেন যাকে বান মেরেছে। 1 দিন খাবেন, 2 দিন খাবেন, 3 দিন যাওয়ার দরকার হবে না, তবু যদি থাকে খাবেন, 1 দিনেই কমপ্লিট। এটা বান কাটা মন্ত্র। অনেক বিদ্যা আছে বান কাটার জন্য। তো এটা আমি দিচ্ছি যে ভাঙিল কাকের কুম্ভ, ছড়াইল পানি, তাইতে মিশিল অকুল বিষম মেলানি। আয়রা কান্দে পায়রা কান্দে, পায়রারা ছাড়েরা, সরস্বতী গাঠুলি কুণ্ডুলি কাসুলি, বান বরিশন কাটি, অমুকের অঙ্গের যে কিছু হয়ে থাকে সব কেটে কইলাম পানি। কারাগ্যে মা কালী মহাদেবের আজ্ঞে শীঘ্র ছাড় ছাড় ছাড়। আবারও বলছি, ভুল হতে পারে, মন্ত্র অনেক পুরনো মন্ত্র, অনেক দিনের মন্ত্র, তো আমি একটু দেখে দেখে বলে দিই। ভাঙিল কাকের কুম্ভ, ছড়াইল পানি, তাইতে মিশিল অকুল বিষম মেলানি। আয়রা কান্দে পায়রারা, পায়রা ছাড়েরা, সরস্বতী গাঠুলি কাসুলি কুঞ্জুলি কাটি, তোর কাড়েরা। কার আজ্ঞে মা কালী মহাদেবের আজ্ঞে শীঘ্র ছাড় ছাড় ছাড়। দোহাই মা কালী, দোহাই মা কালী, দোহাই মা কালী। এই মন্ত্রটা 3 বার জলে ফুঁক দিয়ে খাওয়াবে বা স্নান করিয়ে দেবে, তখন ঠিক সে সুস্থ হয়ে যাবে, আর অসুবিধা। তারপরে বন্ধ করার জন্য আবার একটা মন্ত্র দিয়ে দেবো, যাতে আর না বান মারতে পারে। একটা তাবিজ লিখে তার অঙ্গে ধারণ করতে বলবেন, তার আর বান মারতে